একটা হচ্ছে নিয়মিত আমি বছর বছর কর দিচ্ছি, এটা বলে নিয়মিত কর নির্ধারণ এক। আরেকটা হচ্ছে সঠিক পদ্ধতিতে আমি দাখিল করলাম, একটা হলো নিয়মিত কর দিয়ে যাচ্ছে, ওর বেতন থেকে কেটে নিচ্ছে, শেষ। আর হলো সঠিক নিয়ম অনুযায়ী কর নির্ধারণ, একের গতে এই প্রশ্নটার মধ্যে লিখিত আমরা পড়বো। সহজ পদ্ধতিতে কর নির্ধারণ সেটা হচ্ছে আপনি যদি বছরে 10% আয় বেশি দেখান তাহলে গভর্নমেন্ট আপনাকে ধরবে না। একটা মানুষের বছরে 10% আসতে পারে, মানে এই বছর ইনকাম দেখাচ্ছেন এই বছর 1.5 লাখ, গত বছর হচ্ছে 1 লাখ, পরের বছর 1,65,000, 10% বাড়তেই পারে। গভর্নমেন্ট জানে জিনিসপত্র দাম বাড়তেছে, বেতন বেতন বাড়ছে। আজকে এক যুগে যেটা 1 টাকা, যে 1 টাকা 8 মণ চাল, আরেক যুগে 1 টাকা কোনো টাকাই না। শেষ 7 যুগের 1 টাকা 8 মণ চাল, আর এখনকার 1 টাকায় কি পাবেন? যে বলে আপনাকে 1 টাকা দিলাম। ভিক্ষুক এমন ভাবে তাকাবে যে আপনি পারলে আপনি আমার সাথে লাইনে যাবেন, আপনার অবস্থা ফেরত দিল না মনে করেন। আমার একটা দেখা গেল যে তাহলে সহজ পদ্ধতিতে একটা আছে, আপনি 10% যদি বাড়ায় দিন কোনো প্রশ্ন করা হইব না। এটা মনে করা যায় এটা ব্যবসাতে বছরে 10% লাভ হইতে পারে, জিনিসপত্র দাম হতে পারে, তো তারা হয়তো কিছুটা পারবে, এটা স্বাভাবিক। আর স্বনির্ধারণী, এটা বলা হয়েছে আপনি যদি 20% পর্যন্ত বাড়ায় দেন, ওই যে যখন আপনাকে টাইম দিবে, এবার যেমন গভর্নমেন্ট বলছে আপনি জানুয়ারির মধ্যে যদি আপনি ট্যাক্স দিয়ে দেন 20% বাড়াইলে আমি মাইনে নিব, 20% পর্যন্ত মাইনে নিবে। 10% কোনো কথা নাই, 20% হচ্ছে অফার যখন দিবে, শীতকালীন অফারের মতন মনে করেন, ট্যাক্স অফার যে দেয়, ওই যে নিজে নিজে রিটার্ন দেওয়ার জন্য টাইম বলে দেয় না গভর্নমেন্ট, এবার সময়সীমা গভর্নমেন্ট এইভাবে এতটুকু বাড়িয়েছে, ধর 20% পর্যন্ত আমরা চান্স পেতে, বছরে 20% বাড়লে মেনে নিবে, বছরে 100% বাড়লে গভর্নমেন্টের কথা হচ্ছে এই টাকা পেলেন কোথায়, এত কি লাভ আপনার ব্যবসা, আমাদের একটু যাওয়া উচিত। 20% পর্যন্ত সর্বোচ্চ মেনে নিবে। আচ্ছা, স্পট কর নির্ধারণ কি? সরজমিনে যাবে, আপনাদের এখানে কি ব্যবসা? জি স্যার, আমরা এখানে রাস্তার পাড়ে বসে মাছ তরি তরকারি বিক্রি করি। আপনাদের কি পরিমাণ মাছ আনছেন, এত কি পরিমাণ বিক্রি আছে স্যার এত। আরে বছর শেষে তো আপনার ট্যাক্সের আন্ডারে পড়েন, ঠিক আছে ওকে, এখন কি রেস্ট করবেন না কি করবেন না? নগদ কম্পিউটার ম্যান, তার জন্য একটা রিটার্ন করে আপনি আমাদের সম্মানিত করদাতা একটা কপি রাখেন, টাকা দেন, আমাদের ট্যাক্সের জন্য আমাদের উৎসাহী করবে। এরপরে স্পটে গিয়ে ধরা, ট্যাক্স দিতে মানুষ বরাবরই অনাগ্রহ, অনেকটা কোরবানি গরুর হাসতে দিতে যেমন অনাগ্রহ। আমি নিজে হাটে একবার বসে দেখছি যে আমাদের রাসেল পার্কে মানে দোকানদার আপনি দিয়ে দিন আপনার, আচ্ছা 200 টাকা কম রাখছেন আপনি দিয়েছেন, তাও নিজের থেকে দিতে মানে টাই লাগে। আবার এমন কি করে ভুলওয়ালারে বলে তোর থেকে আমি 17,000 টাকা গরু কিনছি, তুই বলবি এটা 60,000 টাকা বাজবো, আমার বললাম গাড়ি আমার তোরে আবার আমার গরুটা 55 টাকা দিতে মনে, ওই টাকাটা আমি করতে ওই টাকাটা দিয়ে দিই। ভুলওয়ালা 60,000 বলে, মানে এগুলো আমরা লক্ষ্য করে করে বুঝছি। হাসলিটা তো ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। এই যে আপনি যে মানে বুকিং নিয়ে আসছেন, জায়গাটাকে কাজ করবেন, গভর্নমেন্টকে একটা টাকা দিয়ে টেনে নিয়ে আসছেন না, তাহলে আপনি আপনার টাকাটা কভার করবেন কি করে? এটা তো এক ধরনের ট্যাক্সই। ওই টাকাটা না উঠাইলে সেই সরকারকে যে টাকা দিছে হাট পরিচালনা করতে কত ব্যয় হবে, এটা কভার করবে কিভাবে? এটা এক ধরনের ট্যাক্স। আর একটা হলো বিভিন্নভাবে করটাকে এরকম সাময়িক পদ্ধতিতে কর নির্ধারণ করে। গভর্নমেন্ট বললো যে আমাদের সাময়িক পদ্ধতিতে এই ট্যাক্সটা নির্ধারণ করতে হবে, কারণ উনি দেশের বাইরে চলে যাবেন, আমাদের যখন ইলেকশনের আগে ট্যাক্সের ফাইল জমা দিতে হচ্ছে, এখন এরা বললো যে আপনি তো জীবনও ট্যাক্স দেন নাই, তো আমার স্বল্প সময়ের জন্য আপনাকে ট্যাক্স নির্ধারণ আমরা করে দেবো, এইভাবে কর নির্ধারণ করা যায়। স্বল্প সময়ের মধ্যে হিসাব করে মোটামুটি কত হতে পারে ট্যাক্স হবে, এইভাবে করা দেওয়া যায়। আর এই বুক সারা জীবন তো দেয় নাই, এখন তার ইলেকশন করানোর জন্য লাগবে, হলফনামার মধ্যে লাগবে, এরকম এরকম বিভিন্ন ভাবে ব্যবসা বা পেশা বন্ধ হয়ে গেলে যতদিন ব্যবসা করছেন ওই দিন পর্যন্ত ট্যাক্স দিবেন। এবার ব্যবসা করেন না, আপনি ট্যাক্স দিবেন কে? এরকম বিভিন্ন ভাবে লম্বা তালিকা আছে। অনিবাসী হলে, হিন্দু অবিভক্ত পরিবার হলে কি হবে, মোটাই নির্ধারণ করতে হবে। হিন্দু পরিবার তো অনেক আছে, ফ্যামিলি ব্যবসা, যৌথ ব্যবসা, তখন হতে পারে গড় ট্যাক্স দিবে। আমাদের গাড়ির মধ্যে নেই। আচ্ছা, এগুলি পাবেন, এগুলি পরে না পেলে আমি পরে ছবি তুলে বলে দেবো। মৃত ব্যক্তি কর নির্ধারণটা কি করবেন? তার ওয়ারিশটার অনুপাতে দিবে। মৃত ব্যক্তি কর নির্ধারণ, মৃত ব্যক্তি করিম মারা গেছে, তার একটাই ছেলে জেমস, জেমসের তো পুরো করে দিবে। না না না, জেমস রাজা নাম রাখলে রাজা হয় না, রাজা বহুত আসামি আছে, কোটা হাজিরা দিতে আসে। সে রাজা হলে যে রাজা হবে তা তো
মৃত ব্যক্তির কর নির্ধারণ তার একমাত্র ছেলে একভাবে দিবে, একমাত্র ছেলে তো পুরো পট্টার মালিকটা তো ট্যাক্স তো ওই থাকবো, কারণ ও তো সব পেয়ে গেল। উত্তরাধিকার। হ্যাঁ, তার মানে আর স্থায়ীভাবে দেশ ত্যাগ করলে আপনি ট্যাক্স ক্লিয়ারেন্স নিয়ে দেশ ত্যাগ করতে হবে, পার্মানেন্ট সবকিছু চলে শেষ করে চলে যাবো, স্থায়ীভাবে দেশ ত্যাগ করবেন, আপনি ট্যাক্স ক্লিয়ার করে যাবেন না সরকারের, এইভাবে নেওয়া যায়। স্যার ফর এক্সাম্পল আমি চলে গেলাম কোনো দেশে একবার পার্মানেন্ট, তাহলে আমার তো কোনো ইনকাম নেই, তাহলে আমি কি ট্যাক্স দেবো? আপনার দেশে যে সম্পদগুলি বিক্রি টিক্রি করে যে চলে যাচ্ছেন, ওগুলা ট্যাক্স। আপনি ট্যাক্স ক্লিয়ার করে যান, সম্পদ আপনার সম্পদ টম্পদ আছে, আমাদের তো জানার ইনফরমেশন আছে, তো আপনি আরো 15 দিন পরে যান, আমাদের যাচাই করলে আপনার ফাইলটা আপনি দেখে মনে হয় আপনার অবস্থা সম্পন্ন, আপনি আসবেন না। টাকাটা যে নিয়ে যাবে ওই টাকাটা একটু ব্যাংকে রাখবো, যে কোনো ভাবে নিতে হবে, ট্রান্সফার করলে ট্রান্সফার করতে হলে গভর্নমেন্টের কাছে আপনার নলেজ থাকতে হবে না।